আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স। অবস্থা কারোর জিজ্ঞাসা করার মতো না। অবস্থা জিজ্ঞাসা করে কারো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ারও আমার ইচ্ছা নাই। বিকজ একটু আগে যে ম্যাচটা শেষ হলো, যে লজ্জার সম্মুখীন আমরা হলাম জিম্বাবুয়ের মাটিতে, নাথিং টু এক্সপ্লেইন। আমি এখন পর্যন্ত শকড কারণ ম্যাচ হেরে যাওয়ার কারণে না, যেরকম ইন্টেন্ট দিয়ে আমরা খেলেছি, যেরকম ডিসগ্রেসফুল, যেরকম কমেডি অফ এরোর্সে ভরপুর ব্যাটিং এবং বোলিংয়ের মাধ্যমে আমরা সিরিজ হারটা নিশ্চিত করেছি, তার জন্য তো বাংলাদেশ ক্রিকেট টিমকে একটা বড় কংগ্রেচুলেশনস, থ্যাঙ্কস আপনাদের সবাইকে। মাঝে মাঝে প্রফেশনালিজমের জায়গায় থাকে না, মানুষ থাকতে পারে না, বিকজ অফ দ্য ইমোশনস উই বিলং টু দিস গেম। দিন শেষে গেমটা আমাদের রক্তে মিশে আছে। আর আপনারা যখন এইরকম আননেসেসারি, এইরকম রিডিকুলাস পারফরমেন্স দিবেন, নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। তো কনটেক্সট তো আপনারা জানেন যারা আজকের ম্যাচটা দেখেছেন, যে বাংলাদেশ হ্যাজ অফিসিয়ালি লস্ট দ্য সিরিজ এগেনস্ট জিম্বাবুয়ে, 3 ম্যাচে যে ODI সিরিজ। নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। ইটস এ শেম, ইটস এ ডিসগ্রেস। কী বলবো আমি বুঝতেও পারছি না। ভিডিওটা করার আমার ইচ্ছাও ছিল না, চাচ্ছিলাম কালকে সকালে করি, বাট ভেবেছি হয়তো বা কালকে পারবো না। তাই এই ম্যাচটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আজকের এই ভিডিওটা। তাছাড়াও বাংলাদেশের একটা জিংস কাজ করে আর কি, বাংলাদেশ ক্রিকেট টিমের, যেটাকে আমি বলি, নাম দিয়েছি ফিফা ওয়ার্ল্ড কাপ জিংস। এটা আপনারা কাকতালীয় বিষয় বলতে পারেন, বাট যে বছরে ওয়ার্ল্ড কাপ সংগঠিত হয়, ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তাদের ইতিহাসের সর্বোচ্চ লজ্জাটা আমাদের তারা দিয়ে থাকে। 2014 সালের কথা বলি, 2016 সালের কথা, 18 সালের কথা বলি, 2022-এর কথা বলি, বা এই বছর জিম্বাবুয়ের সাথে সিরিজ হারার মাধ্যমে। নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। ফার্স্ট অফ অল আমি সেকেন্ড ODI-এর কথাতেই আসি। প্রথমত, একটা টিম যখন 64 হয়, তখন আপনি কীভাবে ওই টিমটাকে 247 তারা করতে পারবে, এই জিনিসটা আপনি কীভাবে নিশ্চয়তা দিয়েছেন, এটা আমি একটু জানতে চাচ্ছি বেসিক্যালি তাসকিন এবং শরীফুলের কাছ থেকে। আমি 45 থেকে 50 ওভারই 5টা ওভারের কথায় আসবো। আমাকে কোনো বলার এক্সেপ্ট নাহিদ রানার কথা বলি, তাসকিন এবং শরীফুল, কেউকে আমাকে বুকে হাত রেখে বলতে পারবে যে তারা ওই ডেড ওভার্সগুলোতে গুড লেন্থ এবং ওভার পিচড প্লাস ফুলটস ডেলিভারি, 3 ধরনের ডেলিভারি ছাড়া কিছু করেছেন? ইয়র্কার ট্রাই করেছেন কেউ? বুকে হাত রেখে কেউ বলতে পারবেন না। বিকজ লাস্ট ডেট ওভার্সগুলোতে এত বাজে বোলিং আপনারা করেছেন ভাই, চোখ থেকে রক্ত বের হচ্ছিল লিটারেলি ভাই, এত খারাপ লাগছিল দেখে। ওভার পিচড, গুড লেন্থ, টসড আপ, 3 ধরনের বল ছাড়া আপনারা কিছুই করছিলেন না। এবং আমি জন্ম লগ্ন থেকে বলে আসছি যে ডেট ওভার্সগুলোতে গুড লেন্থ ইজ ভেরি ব্যাড লেন্থ। বিকজ যখন আপনি ডেট ওভার্সগুলোতে গুড লেন্থে বল করবেন, তখন ফুল কাউ কর্নার রিজিয়ন, ফুল লেগ সাইডিশ রিজন ওপেন থাকবে ব্যাটসম্যানের জন্য, এবং সে সেখানেই হাঁকাবে। এই কমন সেন্স যদি আপনার বিল্ড আপ না হয়, 12-13 বছর ধরে আপনার একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তাসকিন 2015 সালের ওয়ার্ল্ড কাপও আপনি খেলেছেন, এই সেন্স অফ হিউমার যদি আপনার না থাকে যে ডেট ওভার্সে গুড লেন্থে বল করা যাবে না, তাহলে আমার কিছু বলার নাই। আজকে একটু বেশি ক্রিটিক্স করব, আমার প্রতি আপনাদের সম্মান সবচেয়ে বেশি আমি জানি, বাট কষ্টের জায়গাটাও আছে, এটা হচ্ছে কথা। পরবর্তীতে বোলিংয়ের লেন্থ অ্যাকিউরেসি বলি, লাইন ম্যানেজমেন্ট কিছুই ঠিক ছিল না। কোনো একটা লাইনে আমরা কনসিস্টেন্সি দেখাইতে পারি নাই। একবার এসে পড়ছি আমরা গুড লেন্থে, একবার আমরা শর্ট অফ লেন্থে এসে পড়ছি, আরেকবার ওভার পিচ ডেলিভারিতে চলে যাচ্ছি। মানে পুরোপুরি বরল অবস্থা। মিডল ওভার্সগুলোতে যেখানে দরকার ছিল টাইট বোলিং স্পিনারদের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে ধরে রাখা, সিঙ্গেল স্কোরিং অপশনগুলো বন্ধ করে দাও, মিড অফ, মিড অন, ডিপ স্কোয়ার লেগ, এই জায়গাগুলোতে ফিল্ডার সিকিউর করে সিঙ্গেল স্কোরিং অপশনগুলো বন্ধ করে দেওয়া, ওই জায়গাতে আমরা সবচেয়ে বড় ফ্লপ করেছি। এত পরিমাণ সিঙ্গেল স্কোরিং অপশন আমরা বেন কারানের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি। এবং প্রথমত বেন কারানকে একটা হ্যাটস অফ, যে
ম্যাচিউর লেভেলের একটা সেঞ্চুরি তিনি করেছেন, যেরকম ইনিংস বিল্ড আপ তিনি করেছেন ফুল ম্যাচ জুড়ে। আমাকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের হিস্ট্রিটা আমাকে বলতে পারবেন যে টপ অর্ডার থেকে শুরু করে একেবারে 8 নম্বর ব্যাটসম্যানের সাথে কেউ একটা ইনিংস বিল্ড করে আসতে পারছে? কেউ বলতে পারবেন আমাকে? দেয়ার ইজ নো হিস্ট্রি। আমি আরও কিছু কথা বলি। ফরেন কান্ট্রিজগুলোতে, ফরেন কন্ডিশনে আমার বাংলাদেশের কোন ব্যাটসম্যানটার যে কোনো ফরম্যাটে ফরেন কন্ডিশনে যে জয়টা ম্যাচ খেলেছে তার 50 তো একটা এভারেজ আছে, 50 উপরে তার গড় আছে? কেউ আমাকে দেখাতে পারবেন এনি ফরম্যাট, টেস্ট, টি20, ওডিআই, ফরেন কন্ডিশনে কার 50 উপরে এভারেজ আছে? কেউ নাই। একমাত্র সাকিব ভাইয়ের আমি দেখেছিলাম, মুশফিক ভাইয়েরও ছিল অবশ্য। তো সেনা কান্ট্রিজগুলোতে ফরেন কন্ডিশনে আমরা কতটা আর্ন করা, এই স্ট্যাটিস্টিক্সগুলো থেকেই আমরা বুঝতে পারি। জিম্বাবুয়ের কন্ডিশন উই নো, পুরো বিশ্ববাসী জানে যে এটা একটা পেস ফ্রেন্ডলি কন্ডিশন। আপনার সামনের বছরের ওয়ার্ল্ড কাপ, 27 ওয়ার্ল্ড কাপই জিম্বাবুয়েতে হতে যাচ্ছে। 4টা ম্যাচই জিম্বাবুয়ের মাটিতে হবে। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, 3 দেশের সিমিলার কন্ডিশন, 90 to 95% সিমিলার কন্ডিশন। এইরকম ইম্যাচুয়ার ব্যাটিং, এইরকম আনএক্সেসিবিলিটি নিয়ে আপনারা 27 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন আপনার এই লো থার্ড ক্লাস লেভেলের ব্যাটিং লাইন আপ নিয়ে? সরি ফর দ্যাট আনপ্রফেশনাল ওয়ার্ড, বাট আমি আমার কন্ট্রোল করতে পারবো না, এত খারাপ লাগছে আমার কাছে লিটারেলি। এখন মাঝে মাঝে প্রফেশনালিজমের বাইরেও আসতে হয়, সেটা আমাকে আসতে বাধ্য করেছে আজকে এই কী বলবো, চোখ থেকে রক্ত বের করা পারফরমেন্সটা দেখে। কি বলবো, আমাদের ব্যাটিংয়ের কথা অবশ্যই আসি এখন। তানজিদ হাসান তামিম, তার জন্য ইয়েস হি হ্যাজ ডান রিয়েলি ওয়েল। একটা ম্যাচিউড নক খেলেছেন, একটা পিন হিটিং রোল খেলার ট্রাই করেছেন, ভেরি গুড 50। তৌহিদ হৃদয়, হি হ্যাজ অলসো ট্রাইড ওয়েল, বাট বড় ইনিংস খেলার তারও না কারো মধ্যে ছিল না। এই 60 রানটাকে, তৌহিদ হৃদয় 60 রানটাকে ইচ্ছা করলে 100 পর্যন্ত যে নিতে পারতেন, তার ওই ধৈর্যটা ছিল না। ইনিংস বিল্ড আপ করার ধৈর্য আমার ব্যাটসম্যানের মধ্যে যতদিন না আসবে, আমরা নিজেদেরকে ওয়ার্ল্ড ক্লাস টিম জীবনে বলতে পারবো না। সৌম্য সরকার যে বল আউট হলেন মুজারাবানির কাছে, এত ওয়াইড স্টাম্পের একটা বল, আপনি বুঝতে পারছেন যে মুজারাবানি আপনাকে আউটসাইড এজ করে আউট করানোর ট্রাই করবেন, বিকজ 3-4টা স্লিপ ওইখানে দাঁড় করানো ছিল। এই কমন সেন্স আপনার দেখা দরকার যে হি উইল ট্রাই আউটসুইঙ্গিং বল ফ্রম দ্য থার্ড স্টাম্প। তৃতীয় স্টাম্পের লেন্থে আপনাকে আউটসুইঙ্গিং বল দিবে, আপনাকে কভার ড্রাইভ করানোর ট্রাই করবে, আপনাকে কাট করানোর ট্রাই করবে, আপনি সেই ফাঁদি পা দিয়েছেন। ইটস টু মাচ ইমেচুয়ার ব্যাটিং ম্যান সৌম্য সরকার, হোয়াট ইজ দিস? পরবর্তীতে তানজিদ হাসান তামিমও সেম, যখনই উনি সেট হয়ে যান, সেট হওয়ার পর ওনাকে স্পিনারের উপর আক্রমণাত্মক হতেই হবে। আমি জানি না এই ডাইলেমাটা তার মধ্যে কেন কাজ করে। সেমভাবে বেনেটের একটা বল, যেটা লাইনলে তিনি বুঝতে পারেন না, অনেক ক্লোজ একটা বল, উনি বলের লাইন লেন্থ না পড়ে বলটাকে কাট করতে গেছেন এবং বলটা অফ স্টাম্পে আঘাত এনেছে। দ্যাট ইজ অলসো অ্যান ইমেচুয়ার সাইন অফ তানজিদ হাসান তামিম। এতগুলো বছর ধরে উনি খেলছেন, 23 ওয়ার্ল্ড কাপ খেলে আসা প্লেয়ার, এখনও তিনি তার জাতটা চেনাতে পারেন নাই ফরেন কন্ডিশনগুলোতে। হোয়াট শুড আই সে অ্যাবাউট দ্য? তৌহিদ হৃদয়ও সেম। নুরুল হাসান সোহান, আপনাকে নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। যে বলে আপনি আউট হলেন, গুড লেন্থের বল, কাউকনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ, নাথিং টু সে। এবং লাস্টের ওভারগুলোতে বেসিক্যালি মেহেদী হাসান মিরাজ, প্রথমবার তো আপনি যে বলটা আউট হলেন, নাগারবার বল, স্লোয়ার কাটার আপনাকে বল করছে, আপনাকে কেন হিট করতে হবে ওই টাইমে? ইউ আর সেইং বল অফ ওয়ান কানেকশন, সিঙ্গেল ডাবল নিয়ে আপনি আগাতেন। আপনার কারোর মধ্যে ওই রকমভাবে আমি গেম সেন্স ডেভেলপমেন্ট বিষয়টা আমি কারোর মধ্যে দেখি নাই। ইটস আ টোটাল শেম যে 248, প্রথমত 248 আমরা কীভাবে খাইলাম এটা আমার মাথায় এখনও আসছে না। 64-4-4-4 পরে এরকম একটা ম্যাসিভ টোটাল কীভাবে আমরা এক্সাজিরেট করলাম এটা মাথায় আসছে না। একমাত্র আমাদের বোলিংয়ের বৈচিত্র্যহীনতা, স্লোয়ারের কোনো আঘামাতা নাই, ইয়র্কার করার তাড়না নাই, একমাত্র গুড লেন্থ, একমাত্র থার্ড স্টাম্প ফোর্থ স্টাম্প বরাবর আউটসুইং বল করা উইথ দেওয়া ব্যাটসম্যানকে, যাতে ব্যাটসম্যান কাটশট খেলতে পারে। মানে এই আদি সনাতনী প্রক্রিয়া থেকে আপনারা কবে বের হয়ে আসবেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। তাসকিন ভাই, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার সেট আপটা সুন্দর, আপনি 4টা বল আউট সুইং করেন, একটা হঠাৎ বল ইন সুইং করেন,
ভাই এই আদি সনাতনী সেট আপ থেকেও তো আপনাকে বের হয়ে আসতে হবে ভাই। আপনি যে পরিমাণ ব্যাটসম্যানকে উইথ দেন ফোর স্টাম্প রিজিয়নে, যে কোনো ব্যাটসম্যান, একটা টেলেন্ডার ব্যাটসম্যান পর্যন্ত কাটশট খেলতে পারবে লিটারেলি। একটু চেঞ্জ আনেন নিজের বোলিং ডাইলেমাতে। পরবর্তীতে শরীফুল আজকে ফিজের বদলে আসলো, আমি তার ইম্প্যাক্টটা কী বুঝতে পারলাম না। নাথিং দ্যাট মাচ ভেনাম ইন হিজ বল, নাথিং দ্যাট মাচ ইম্প্যাক্টফুল বলিং হি হ্যাজ ডান। কোনো একটা উইকেট তিনি পেয়েছেন, আমার কাছে কিছু মনে হলো না। নাহিদ রানার ইয়াস এভারেজ একটা উইকেট পেয়েছেন, অফ ডে যেতেই পারে, দ্যাটস নাথিং টু সে। বাট আমাদের ব্যাটিংয়ের ডিজাস্টার্সটা লক্ষ্য করেছি রিশাদ হোসেন আসার পর থেকে, মানে টোটালি ইম্যাচিওর ম্যান। এখনও আমার কাঁপতেছে, শরীর কাঁপছে। রিশাদ হোসেন যে বলে আউট হলেন সিকান্দার রাজাকে, একটা লো বল, আপনি তো কিছুটা হলেও ব্যাটিং জানেন রিশাদ হোসেন, একটা লো বল আপনি লং অফের উপর দিয়ে মারতে যাচ্ছেন, যে বলটা লং অফে মারার কোনো সিস্টেম নাই, এত ক্লোজ টু দ্য বডি বল, এটা লং অফের বল, আপনি বুঝে শুনে মারতে গিয়েছেন বলটা। নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। পরবর্তীতে তাসকিন থেকে কিছু আমরা আশাও করতে পারবো না, এমনকি টেলেন্ডের ব্যাটসম্যান এসে কী করবে। তাসকিন থেকে কি আমরা আশা করবো যে তিনি এই জায়গা থেকে আমাদের উদ্ধার করবেন? এটা তাসকিনের দায়িত্ব না, মুস্তাফিজের দায়িত্ব না। নুরুল হাসান সোহানরা কী করেছিলেন? তারা ইনিংস বিল্ড আপ করেছেন, দ্যাটস গুড। বাট যে মুহূর্ত যখন আপনার হাতে বুঝতে পারছেন আপনার হাতে কন্ট্রোল আছে, সেই মুহূর্তে আপনি যখন চলে যাবেন না, নৌকা ডুবে যাবে, সেই জিনিসটা আপনারা করে এসেছেন। আপনাদের কারোর মধ্যে প্রেশার অ্যানালাইসিস করার ক্ষমতা ছিল না, প্রেশার ম্যানেজমেন্ট অ্যাবিলিটিটা আমি কারোর মধ্যে দেখি নাই। দ্যাটস ইউর রিয়েল ফল্ট। হোয়াট শুড আই সে অ্যাবাউট দিস? এখন এই ফিফা ওয়ার্ল্ড কাপ জিঙ্কস নিয়ে একটু কথাবার্তা বলি। প্রত্যেকবারের ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তাদের হিস্ট্রির সবচেয়ে লজ্জাজনক পারফরমেন্সটা দিয়ে থাকে। প্রথমত 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ চলার সময় আমরা ইন্ডিয়া সিরিজ ছিল, আমাদের ইন্ডিয়ার একটা টিম এসেছিলো সে, এবং আমরা সিরিজটা অবশ্য 2-0 আমরা এগিয়েছিলাম। থার্ড ওডিআইতে 105 আমরা অল আউট করি ইন্ডিয়াকে, আমরা 58 রানে অল আউট হয়ে যাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট। আপনারা কাকতালীয় বিষয় বলতে পারেন। 18 সালে আরেকটা ঘটনায় আসি। ওয়েস্ট ইন্ডিজের হাতে আমরা আমাদের টেস্ট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট করে আমরা আউট হয়েছিলাম 47-এ। দ্যাটস অ্যানাদার শেম ফর আস। এবং 2022 গত ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়া আবার আমাদের এখানে সিরিজ খেলতে এসেছিলো, 2-0 আমরা এগিয়েছিলাম, এবং থার্ড ওডিআইতে 410 রানের পাহাড় আমরা খেয়েছিলাম, 410 রানের পাহাড়, এবং আমরা 200 ইভেন ক্রস করতে পারি নাই। তো এই ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে এই যে জিংসটা মূলত আমাদের ফরেন কন্ডিশনের মিসম্যানেজমেন্ট, পরবর্তীতে ডিস্ট্র্যাকশানগুলো বেড়ে যাওয়া, অন্যান্য খেলার প্রতি ডিস্ট্র্যাকশান বেড়ে যাওয়া, এটা একটা কারণ হতে পারে। থার্ড অফ অল আমাদের ম্যানেজিং স্কিলসগুলো আরও একটু ডেভেলপ না করা। এখন দেখেন এই কন্ডিশন আপনি জিম্বাবুয়ের কাছে আজকে সিরিজ হারলেন, সম্পূর্ণ অ্যালার্মিং একটা বিষয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না লিটারেলি। এই কন্ডিশনে আপনি 27-এর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, এই জিনিসটা কি একটু মাথায় আছে আপনাদের? অস্ট্রেলিয়ার সাথে আমরা সিরিজ জিতেছি একমাত্র আমাদের হোম কন্ডিশনের ভ্যালুতে এবং আমাদের বলার্সদের কর্তৃত্বে। আমি এখন বলতে বাধ্য হব, আমাদের ব্যাটসম্যান এরকম কোনো ম্যাজিস্টিক মহাকাল করে দিয়ে আসেন নাই যে আমরা ওই ব্যাটিংয়ের তোরে আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছিলাম, একমাত্র আমাদের বলিংয়ের মাস্টার ক্লাসের জন্য, যেটা ফরেন কন্ডিশনেও আমাদের হেল্প করছে। বাট আমাদের ব্যাটসম্যানরা পারবে না। সামি ভাই বারংবার একটা কথা বলেন, সামি ভাই বলেন যে আমাদের বলাররা আইসিসি টুর্নামেন্টের যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল খেলতে তার খেলাটা তারা ডিজার্ভ করে, বাট আমাদের ব্যাটসম্যানরা সেটা কখনো করে দিতে পারবে না। এই কথাটার মূল্য কতটুকু একটু আপনারা নিজে একা থেকে চিন্তা করিয়েন, কতটুকু কষ্ট লাগে যখন বলারদের, যে তাদের মাস্টার ক্লাস থাকা সত্ত্বেও, মাস্টার ক্লাস বোলিং নিয়ে থাকা সত্ত্বেও আপনার মাস্টার ক্লাস ব্যাটিং নাই আপনার। মিডিয়াগুলোতে আমাদের দেশের নাম হচ্ছে এখন আ টিম উইচ ইজ ফুল অফ মাস্টার ক্লাস বোলিং বাট নো ব্যাক আপ উইথ দেয়ার ব্যাটার্স। এর চেয়ে সেম কিছু হতে পারে? আমার আর কিছু বলার নেই। দ্যাটস ফর অল টুডে। আশা করব যে থার্ড ওডিআইতে যদি কামব্যাক দিতে পারেন দ্যাট উড বি গুড। সে ম্যাচটার অ্যানালাইসিস করব। অ্যান্ড ইটস দ্য টাইম, ইটস হাই টাইম, এখনই আপনাদের বসা দরকার ড্রয়িংয়ে,
ড্রয়িং বোর্ডে যে হোয়াট আর দ্য মেজর ইস্যুস, কেন আমরা সেনা কান্ট্রিজের কন্ডিশানগুলোতে বারংবার চটকাচ্ছি, বারংবার এই জিনিসগুলো হচ্ছে। তো দ্যাটস ফর অল টুডে। আশা করবো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার যারা যে মাধ্যমে দেখছেন, ইউটিউব বা ফেসবুক পেজে যেখানেই দেখছেন, অবশ্যই জানিয়ে দেবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।